ওম শান্তি। আজ 7ই সেপ্টেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বেচে জ্ঞানের তৃতীয় নেত্র সর্বদা উন্মোচিত থাকলে খুশিতে রোমাঞ্চিত হয়ে যাবে। খুশির পারদ সর্বদা ঊর্ধ্বে থাকবে। আজকের মুরলির প্রশ্ন, এই সময় মানুষের নজর খুবই দুর্বল হয়ে গেছে, সেই জন্য তাদের বোঝানোর জন্য কেমন যুক্তি চাই? উত্তর, বাবা বলছেন, তাদের জন্য তোমরা এমন বড় বড় চিত্র বানাও যা তারা দূর থেকে দেখেই বুঝে যায়। এই গোলকের সৃষ্টিচক্রের চিত্র তো খুব বড় হওয়া চাই। এ হলো অন্ধের সামনে আয়নার মতো। ওম শান্তি। গাওয়াও হয়ে থাকে যে বাবার থেকে 1 সেকেন্ডে উত্তরাধিকার অর্থাৎ জীবন মুক্তি। বাকিরা তো সব হলো জীবন বন্ধে। এই একমাত্র ত্রিমূর্তি আর গোলকের চিত্র, কেবল এই দুটিই হলো মুখ্য। চিত্রগুলি অনেক বড় বড় হওয়া চাই। অন্ধদের জন্য তো বড় বড় আয়নার দরকার, তাই না? যাতে তারা ভালোভাবে দেখতে পাবে। এখন সকলেরই নজর দুর্বল হয়ে গেছে, বুদ্ধিও কম। বুদ্ধি বলা হয় তৃতীয় নেত্রকে। তোমাদের বুদ্ধিতে এখন খুশি বিরাজ করছে। খুশিতে যাদের রোমাঞ্চিত হয় না, শিব বাবাকে স্মরণ না করলে বলা যাবে জ্ঞানের তৃতীয় নেত্র অল্প খোলা আছে, দৃষ্টি ঘোলাটে। বাবা বোঝাচ্ছেন, কাউকে বোঝাতে হলে জ্ঞানের বিষয় খুব শর্টে বোঝাও। বড় বড় মেলা ইত্যাদি হয়, বাচ্চারা জানে সেবা করার জন্য বাস্তবে একটি চিত্রই যথেষ্ট। যদি গোলকের চিত্রও হয় তাহলেও কোনো অসুবিধা নেই। বাবা ড্রামা আর ঝাড়ের অথবা কল্পবৃক্ষের আর 84 জন্মের চক্রের রহস্য বোঝাচ্ছেন। ব্রহ্মার দ্বারা শিব বাবার এই উত্তরাধিকার প্রাপ্ত হয়, এটাও একদম পরিষ্কার। এই চিত্রটিতেই সকল জ্ঞানের সার আছে। শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা আমাদেরকে সত্যযুগের প্রিন্স প্রিন্সেস হওয়ার শিক্ষা দিচ্ছেন। তো ব্রহ্মা বাবা অনুভবী, তিনি সত্যযুগ থেকে কলিযুগের অন্তিম সময় পর্যন্ত প্রত্যেকটা যুগে প্রত্যেকটা জন্মে প্রত্যেকের সাথী হয়েই ছিলেন। তিনি বিষ্ণুরূপে পালনা দিয়ে গেছেন, তো শেষে ব্রহ্মারূপে সত্যযুগের স্থাপনার কার্য করছেন। ওম শান্তি। বাবা বলছেন, এই চিত্রটিতেই সকল জ্ঞানের সার আছে, আর অন্যান্য সব চিত্রের দরকারই নেই। এই 2 চিত্র অনেক বড় হবে আর বড় বড় অক্ষরে থাকবে, লিখিত আকারেও থাকবে। জীবন মুক্তি গডফাদারের থেকে আমাদের বার্থ রাইট আসন্ন বিনাশের পূর্বে। তো জীবন মুক্তি অর্থাৎ সত্যযুগের উত্তরাধিকার, আমাদের জন্মসিদ্ধ অধিকার ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করলেই, তাও আবার সামনে যে বিনাশ দাঁড়িয়ে আছে সেই বিনাশের পূর্বে। তো ব্রহ্মার দ্বারা যদি স্থাপিত না হই তাহলে আমরা কখনোই সত্যযুগে বৈকুণ্ঠে যেতে পারবো না। ব্রহ্মা আবার স্থাপনা করছেন এই বিনাশের পূর্বে, শিব বাবা এসে সত্যযুগে স্থাপনা করছেন। তাহলে বিনাশের পূর্বেই স্থাপিত হতে হবে, সনাতন ধর্ম গ্রহণ করে নিতে হবে, সম্পূর্ণ নিজেকে তৈরি করে নিতে হবে। বিনাশ তো অবশ্যই হবে। ড্রামার প্ল্যান অনুসারে সবাই তা বুঝে যাবে, তোমাদের বোঝানোর দরকার থাকবে না। অসীম জগতের পিতার থেকে অসীম জগতের এই উত্তরাধিকার প্রাপ্ত হয়, এটা তো অবশ্যই স্মরণে রাখা চাই। কিন্তু মায়া তোমাদেরকে ভুলিয়ে দেয়। সময়ও অতিবাহিত হয়ে চলেছে, গীতও আছে না, অনেক গেছে, মাত্র অল্পই বাকি আছে। এর অর্থ এই সময়কারই
তো অনেক সময় চলে গেছে, আর অল্প একটু সময় বাকি আছে। বাকি অল্প সময়ই অবশিষ্ট রয়েছে। স্থাপনার কার্য হয়ে চলেছে। বিনাশের জন্য অল্প সময়ে অবশিষ্ট আছে। তো বিনাশের জন্য সব রেডি। সময়ও এখন ফাস্ট গতিতে যাচ্ছে, আমাদের জন্য আর অপেক্ষা করছে না। এখন সময় আগে আগে চলছে, আমরা সময়ের পিছনে পিছনে চলছি। তো বাবা বলছেন অল্পের থেকেও অল্প অবশিষ্ট থাকবে। ভাবো তাহলে কি হবে? এখনও তো কেউ অজ্ঞান নিদ্রা থেকে জাগরিত হচ্ছে না। অন্তিম সময় জাগরিত হবে। ধীরে ধীরে তাদের চোখ বড় বড় হবে। এটা স্থূল নেত্র নয়, বুদ্ধিরূপী নেত্র। ছোট ছোট চিত্রতে এত মজা আসে না, বড় বড় চিত্রের দরকার। বিজ্ঞানও অনেক সাহায্য করবে। বিনাশের সময় পঞ্চতত্ত্বও সাহায্য করবে। বিনা করি ব্যয়ে তোমাদেরকে কত সাহায্য করবে। তোমাদের জন্য একদম সাফাই করে দেয়। এটা একদম নোংরা দুনিয়া। তো বাবা একদম পরিষ্কার করবেন এই স্টেজটাকে। লাস্টে জল দিয়ে পুরো স্টেজ ধুয়ে দেবেন। আজমিরে স্বর্গের নিদর্শন আছে। এই দিলওয়াড়া মন্দিরে স্থাপনার নিদর্শন আছে। পূর্বে তোমাদের এসব কিছুই বোধগম্য ছিল না, এখন তোমরা বুঝতে পেরেছ। যদিও মানুষ বলে যে আমরা তো জানতামই না যে বিনাশ হয়ে যাবে, বুঝতেই পারিনি। একটা গল্প আছে না, বাঘ এসেছে বাঘ এসেছে, কেউ বিশ্বাস করতো না। একদিন সব গরুকে খেয়ে নিল। তো বিনাশ হবে বিনাশ হবে ব্রহ্মাকুমারীরা অনেক আগের থেকে বলে যেত। যখন থেকে বাবা এসেছে তখন থেকেই বিনাশের কথা বলে গেছে। কিন্তু সবাই এখনও 40,000 বছর বাকি আছে এই ভেবে ভেবে নিজেরা খেলায় মত্ত। বাবার কথা শোনেনি, চোখ থাকতেও অন্ধ হয়েছিল, অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে রয়েছিল। কিন্তু একদিন সত্যি সত্যি বিনাশ হতেই হবে, আর তা আমাদের এখন সামনে। এখন ব্রহ্মাকুমারীরা বলে না বিনাশ, এখন বিজ্ঞানীরা বলে, ভূতত্ত্ববিদরা বলে, জলবায়ু যারা সমীক্ষা করেন তারা বলেন, সবাই এখন বলেন। আর প্রকৃতিও জানিয়ে দিচ্ছে যে বিনাশ সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো বাবা বলছেন তোমরাও বলতে থাকো এই পুরানো দুনিয়ার বিনাশ হলো বলে অনেক সময় চলে গেছে, আর অল্পই অবশিষ্ট আছে। এই সমস্ত জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে থাকতে হবে। আত্মায় ধারণা করে। বাবার আত্মার মধ্যেও জ্ঞান রয়েছে। তিনি যখন শরীর ধারণ করেন তখন জ্ঞান শোনান। তো শিব বাবা তিনি জ্ঞানের সাগর। তিনি পৃথিবীতে আমাদেরকে তার সমস্ত জ্ঞান দেবেন, এটাই এই নাটকের মধ্যে ফিক্সড আছে। কিন্তু শরীর ছাড়া তিনি দিতে পারবেন না, তাকে শরীরে আসতেই হবে। কিন্তু তিনি আবার জন্মও নেন না, তার মৃত্যুও নেই। তাহলে শরীরে কিভাবে প্রবেশ করবে? তো নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন তিনি। এই রহস্যটাও তিনি এসে আমাদেরকে বোঝান। তিনি শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে প্রবেশ করেন এবং সেই শরীরের নাম রাখেন ব্রহ্মা। অবশ্যই তার মধ্যে অনেক জ্ঞান আছে, তবেই তো তাকে জ্ঞানের সাগর গডফাদার বলা হয়। তিনি সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তকে জানেন, নিজেকেও জানেন, আর সৃষ্টিচক্র কিভাবে পুনরাবৃত্তি হচ্ছে সেই জ্ঞানও তার আছে। এই জন্য ইংরেজিতে নলেজফুল কথাটি খুব সুন্দর বলা হয়েছে। মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজরূপ, তাই তার মধ্যে সমস্ত জ্ঞান আছে। তোমরা এটা জানো পুরুষার্থের ক্রমানুসারে। এখন আমরাও এই রহস্য জেনেছি পড়াশোনার উপর ভিত্তি করে। শিব বাবা তো হলেনই নলেজফুল। এটা ভালোভাবে বুদ্ধিতে থাকা চাই। এরকম নয় যে সবার বুদ্ধিতেই একই রকম ধারণা হবে। হয়তো ডায়েরিতেও লেখে,
কিন্তু ধারণা কিছুই নেই, নামমাত্র লেখে। কাউকে কিছুই বোঝাতে পারে না, শুধু কাগজকেই বলে। কাগজ কি করবে? কাগজ দেখে তো কেউ বুঝতে পারবে না, এই চিত্রের দ্বারা ভালোভাবে বুঝতে পারবে। বড়র থেকেও বড় জ্ঞান, তাই অক্ষরও বড় বড় হওয়া চাই। বড় বড় চিত্র দেখে মানুষ বুঝবে এর মধ্যে অবশ্যই কিছু সার আছে। স্থাপনা আর বিনাশও লেখা আছে। রাজধানী স্থাপনা, এটা হচ্ছে পরমপিতা পরমাত্মার জন্মগত অধিকার। প্রত্যেক বাচ্চারই অধিকার হলো জীবন মুক্তি লাভ করা। বাচ্চাদের বুদ্ধিতে থাকবে যে সবাই জীবন বন্ধতে আছে, সবাইকে জীবন বন্ধ থেকে জীবন মুক্তিতে কিভাবে নিয়ে যাওয়া হবে। প্রথমে শান্তিধামে যাবে, তারপর সুখধামে। সুখধামকে জীবন মুক্তি বলা হয়। তো সত্যযুগে কারোর কোনো বন্ধন থাকবে না, কেউ কাউকে কোনো কিছুতে বাধাও দেবে না। সব কিছু ভগবানের শ্রীমতে নিয়মের অনুসারে চলবে। আর এখানে সব কিছুই অনিয়ম, জীবন যেন বদ্ধ। প্রত্যেকে মুক্তি চায়, স্বাধীনতা চায়। তো এই মুক্তি দিতেই তো ভগবানকে আসতে হয়। তো বাবা বলছেন এই চিত্র অনেক বড় হওয়া চাই। মুখ্য চিত্র এটাই, তাই না? অনেক বড় বড় অক্ষরে লেখাও থাকবে। তবে তো মানুষ বলবে বিকেরা এত বড় চিত্র বানিয়েছে, অবশ্যই কিছু জ্ঞান আছে। তো যেখানে যেখানে এত বড় বড় চিত্র দেখবে, সেখানে জিজ্ঞাসা করবে এটা কি? বলো। এত বড় চিত্র আপনাদের বোঝানোর জন্যই করা হয়েছে। এখানে পরিষ্কার লেখা আছে অসীম জগতের রাজ্যপদ এদেরই ছিল। এ তো কালকেরই কথা, আজ সেটা নেই। কেননা 84 বার পুনর্জন্ম নিতে নিতে নিচে এসে গেছে। শতপ্রধান থেকে তমপ্রধান তো হতেই হবে। জ্ঞান আর ভক্তি, পূজ্য আর পূজারীর খেলা। অর্ধেক অর্ধেক করে পুরো খেলা চলছে। তো এরকম বড় বড় চিত্র বানানোর সাহস চাই, সেবা করার শখ চাই। দিল্লিতে তো প্রতিটি কোণে কোণে সেবা হওয়া দরকার। মেলা প্রভৃতিতে তো অনেক মানুষ যায়, সেখানে তোমাদের এই চিত্র অনেক কাজে আসবে। ত্রিমূর্তি আর গোলকের চিত্রই হলো মুখ্য। এটা খুব ভালো জিনিস। অন্ধের সামনে আয়নার সমান। অন্ধদের পড়ানো হয়ে থাকে। পড়াশোনা তো আত্মা করে, কিন্তু ছোট অবস্থায় আত্মার অঙ্গ প্রত্যঙ্গ ছোট হয়, তাই তাদের পড়াশোনার জন্য চিত্র ইত্যাদি দেখানো হয়। তারপর একটু বড় হলে পৃথিবীর ম্যাপ দেখানো হয়। তারপর সেই সমস্ত ম্যাপ নকশা বুদ্ধিতে ধারণ হয়ে যায়। এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র ড্রামার চক্র আছে, এত সব ধর্ম আছে, কিভাবে নাম্বার অনুসারে ওপর থেকে নামে আবার চলেও যায়। সেখানে তো একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম হবে, যাকে স্বর্গ বলা হয়। বাবার সাথে যোগযুক্ত হলে আত্মা পতীত থেকে পবিত্র হয়ে যায়। ভারতের প্রাচীন যোগ প্রসিদ্ধ আছে। যোগ অর্থাৎ স্মরণ। বাবাও বলেন আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। বাবাকে এটা বলতেই হয়। লৌকিক বাবাকে এটা বলতে হয় না যে আমাকে স্মরণ করো। বাচ্চারা নিজে থেকেই বাবা মাম্মা বলতে থাকে। সেটা হলো লৌকিক মাতা পিতা, এটা হচ্ছে পারলৌকিক। গীত আছে, তোমার কৃপাতে গহীন সুখ পাওয়া যায়। যার গভীর দুঃখ হয় সেই তখন এই গীত গায়। সুখের সময় তো বলার দরকার হয় না, দুঃখ হলে তবেই ডাকে। তো ভগবানকে একদম শেষ মুহূর্তে আর কোনো রাস্তা না থাকলে, আত্মীয় স্বজন টাকা পয়সা বন্ধুবান্ধব যখন আর কাজে আসে না, তখন শেষে ভগবানকেই সবাই সাথী হিসাবে ডাকে, স্মরণ করে। এখন তোমরা বুঝে গেছো ইনি মাতা পিতা,
বাবা বলেন যে প্রতিদিন আমি তোমাদের গুপ্ত রহস্য শোনাই। আগে জানা ছিল কি যে মাতা পিতা কাকে বলা হয়? এখন তোমরা জেনে গেছো, পিতা তো তাকেই বলা হয়। পিতার থেকেই উত্তরাধিকার পাওয়া যায়। ব্রহ্মা বাবার মাধ্যমে উত্তরাধিকার দেন শিব বাবা। মাতাও চাই, কেননা বাচ্চাদেরকে দত্তক নিতে হয়। এসব কথা কেউই বুঝতে পারবে না, তাই বাবা বারবার বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, বাবাকে স্মরণ করো। জীবনের লক্ষ্য প্রাপ্ত হয়েছে। এখন তোমরা যেখানেই যাও, যদি বিদেশেও যাও, 7 দিনের কোর্স তো করেছ, বাবার থেকে সত্যযুগের অবিনাশী উত্তরাধিকার তো নিয়েছ। তো বাবার স্মরণ করে বাবার এই শিক্ষা গ্রহণ করলেই এই অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যাবে। তো যেখানেই থাকি স্মরণ যেন বাবাই থাকে। স্মরণের যাত্রাতেই আত্মা পবিত্র হবে, স্বর্গের মালিক হবে, এই লক্ষ্য তো বুদ্ধিতে আছে। তারপর যেখানে খুশি যাও। সমগ্র গীতার জ্ঞান এই ব্যাচে আছে, এই যে এর মধ্যে রয়েছে। এর জন্য ব্যাচ পড়তে হয়। কাউকে জিজ্ঞাসা করারও দরকার নেই যে কি করব। বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে হলে বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। তোমরা অনেকবার বাবার থেকে এই উত্তরাধিকার নিয়েছ। ড্রামার চক্র পুনরাবৃত্তি হতেই থাকবে। অনেকবার তোমরা শিক্ষকের কাছ থেকে পড়ে কোনো না কোনো পদ প্রাপ্ত করেছ। পড়ার সময় বুদ্ধিযোগ শিক্ষকের সাথেই থাকে, তাই না? পরীক্ষা ছোট হোক বা বড়, আত্মাই তো পড়ে। এনার আত্মাও এখন পড়ছে। কার আত্মার কথা বলছে? ব্রহ্মা বাবার আত্মার কথা বলছে। শিক্ষককে আর লক্ষ্যবস্তুকে স্মরণ করতে হবে। শিক্ষক হলেন শিব বাবা, আর লক্ষ্য কি? আমাদের লক্ষ্য কি? এই পড়াশোনার লক্ষ্য কি? উদ্দেশ্য কি? নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। তো লক্ষ্মী নারায়ণ হওয়া আমাদের উদ্দেশ্য। সৃষ্টিচক্রের জ্ঞান বুদ্ধিতে রাখতে হবে। বাবা আর সত্যযুগকে স্মরণ করতে হবে। দিব্যগুণ ধারণ করতে হবে। যত যত ধারণ করবে ততই উঁচু পথ পাবে। ভালোভাবে স্মরণ করলে এখানে আসার কি দরকার থাকে? তবুও সবাই আসে। এই রকম শ্রেষ্ঠ বাবা, যার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আসে। তো এমন বাবা, এমন সাথী আর কখনোই পাওয়া যাবে না। তো যে সাথী সব কিছু দিচ্ছেন, সমস্ত দুঃখ থেকে মুক্ত করছেন, তার সাথে তো প্রতিদিন মিলিত হতেই হবে। মন্ত্র নিয়েই সবাই আসে। সবাই তো অত্যন্ত উঁচু মন্ত্র পেয়েছ। জ্ঞান তো সব ভালোভাবে বুদ্ধিতে আছে। তো আমাদের মন্ত্র কি? মনে মনে বাবাকে স্মরণ করো। আমার এক বাবা, দ্বিতীয় কেউ নেই, এটাই তো আমাদের মন্ত্র। এখন তোমরা বাচ্চারা বুঝে গেছো যে বিনাশী উপার্জনের পিছনে বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই। সেসব তো মাটিতে মিশে যাবে। বাবার কি কিছু চাই? কিছুই চাই না। যা কিছু খরচা ইত্যাদি তোমরা করো, তা তো নিজের জন্যই করো। জ্ঞান প্রাপ্ত করার জন্য 1 পয়সাও খরচ করতে হয় না। কোনো গোলার বারুদ, ট্যাঙ্ক ইত্যাদি কেনার দরকার তো নেই যুদ্ধ করবার জন্য। এখানে যুদ্ধ হয়, কিন্তু এর জন্য এসব কিছুর স্থূল জিনিসের কোনো দরকার নেই। তোমাদের লড়াই চলছে সমগ্র দুনিয়ার থেকে গুপ্তভাবে। আমরা গুপ্তভাবে রাবণের সাথে, মায়ার সাথে লড়াই করছি। তো এই যে লড়াই করছি, এর জন্য কোনো অস্ত্রের প্রয়োজন কি হয়েছে? টাকা পয়সা খরচ করতে হয়নি। এই যে জ্ঞান আমরা শুনছি, তার জন্য টাকা খরচ করতে হয়েছে? হয়নি। আমরা যে ভোগ লাগাই, যা আমরা অনুষ্ঠান করি, খরচা করি, সেগুলো কার জন্য? আমাদের নিজেদের জন্যই করি। বাবা কিছু নেন না। আর পড়াশোনার জন্য খরচ করতে হয় না। আমরা যাতে
ভোগের মাধ্যমে বাবার শক্তি নিজের মধ্যে নিতে পারি, আমাদের শরীরও শক্তিশালী হয়, সুস্থ হয়। তাই আমরা ভোগের আয়োজন করি, আমাদের জন্যই করি। তো বাবা বলছেন, তোমাদের লড়াই দেখো কেমন, একে বলা হয় যোগ বল। সমস্ত বিষয় গুপ্ত, এখানে কাউকে মারার প্রয়োজন নেই, কাউকে বধ করার প্রয়োজন নেই। তোমরা শুধু বাবাকে স্মরণ করো। তাদের সকলের মৃত্যু ড্রামাতে নির্ধারিত রয়েছে। প্রত্যেক 5000 বছর পর তোমরা যোগবল জমা করার জন্য এই পড়াশোনা করো। পড়াশোনা সম্পূর্ণ হলে পুনরায় প্রারব্ধ চাই নতুন দুনিয়ার জন্য। পুরানো দুনিয়ার জন্য রয়েছে প্রাকৃতিক বিপর্যয়। গীতও আছে না, নিজের কুলের বিনাশ কিভাবে করে, কত বড় কুল। এতে সমগ্র ইউরোপ এসে যাবে। তো ইউরোপে কি হচ্ছে, যুদ্ধ লেগেই রয়েছে না, তো নিজেরাই যুদ্ধ করছে আর নিজের কুলের বিনাশ করছে। এই ভারত তো আলাদাভাবে অবস্থান করছে, বাকি সব শেষ হয়ে যাবে। যোগ বলের দ্বারাই তোমরা সমগ্র বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করবে। এই লক্ষ্মীনারায়ণের মতো পবিত্রও হতে হবে, সেখানে ক্রিমিনাল দৃষ্টি হবে না। পরবর্তীকালে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে। নিজেদের দেশের নিকটে আসতেই গাছপালা চোখে পড়তেই মন খুশিতে ভরে যায়। তোমরাও এখন নিজের ঘরের সামনে এসে পৌঁছেছ। তোমরাও ঘরে চলে যাবে, পুনরায় সুখধামে আসবে। আর অল্প সময় আছে। স্বর্গ থেকে বিদায় নিয়েছিলে, কত সময় অতিক্রান্ত হলো। এখন পুনরায় স্বর্গ নিকটে আসছে। তোমাদের বুদ্ধি উপরে চলে যায়, সেখানে হলো নিরাকার দুনিয়া, যাকে ব্রহ্মাণ্ডও বলা হয়ে থাকে। আমি সেখানকার নিবাসী, বাবা সেখানকার নিবাসী, আমরা আত্মারাও সেখানকার নিবাসী। এখানে তোমরা 84 জন্ম ধরে তোমাদের কর্মফল অনুযায়ী ভূমিকা পালন করে চলেছ। এখন আমি ফিরে যাচ্ছি। তোমরা বাচ্চারা হলে অলরাউন্ডার, শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ। তা আমরা সত্যযুগ থেকে এই সঙ্গম যুগ পর্যন্ত প্রত্যেকটা যুগেই আমরা অভিনয় করেছি, পাঠ পেয়েছি। শুরু থেকে সম্পূর্ণ 84 বার জন্ম তোমরাই নিয়েছ। যারা দেরিতে আসে তাদের অলরাউন্ডার বলা যাবে না। বাবা বুঝিয়েছেন সর্বাধিক এবং সর্বনিম্ন কত জন্ম নাও, সর্বনিম্ন 1 জন্ম পর্যন্ত। তো অনেক আত্মা আছে শুধুমাত্র এই লাস্টে অন্তিম জন্মে জন্মগ্রহণ করবে, অর্থাৎ স্টেজে আসবে। প্রত্যেক আত্মাকে এই স্টেজে আসতেই হবে, এই স্টেজে এসে তারপর মুক্তি পায়। তো এটাই ড্রামাতে নির্ধারিত, প্রত্যেককে আসতেই হবে। সর্বোচ্চ জন্ম 84 আর সর্বনিম্ন জন্ম 1টা জন্ম। যারা একবার জন্ম নেবে তারা এই রাতের বেলা আসবে আর মশার মতো মরে যাবে। তারা কিছুই ভোগ করতে পারে না, শুধু পরমধামে শান্ত হয়ে বসে থাকে। তো বাবা বলছেন বাকিরা সবাই পরমধাম ফিরে যাবে। নাটক সম্পূর্ণ হলেই খেলা শেষ। এখন বাবা বোঝাচ্ছেন আমাকে স্মরণ করো। অন্তিম সময় যাকে মনে পড়বে সেই মতোই গতি হবে। তোমরা বাবার কাছে পরমধাম চলে যাবে। তাকে মুক্তিধাম বা শান্তিধামও বলা হয়। তারপর এখানে হলো সুখধাম, এখন এটা দুঃখধাম। উপর থেকে প্রত্যেক আত্মাই শতপ্রধান, তারপর শত রজ তমতে আসে। সত্যযুগ ত্রেতা যুগে শতপ্রধান, দ্বাপর যুগে রজ, আর কলির যুগে তমপ্রধান হয়ে যায়। 1 জন্ম হলেও এই 4টি পর্যায়ে জীবন অতিবাহিত করতে হবে। বাবা কত সুন্দর করে বাচ্চাদেরকে বসে বোঝান, তবুও বাচ্চারা স্মরণ করে না, বাবাকে ভুলে যায়। নম্বর অনুসারেই সব কিছু হয়, তাই না? বাচ্চারা জানে যে নম্বর ক্রমানুসারে পুরুষার্থ অনুযায়ী রুদ্রমালা তৈরি হয়। কত কোটির মালা হয়, অসীম জগতের এই মালা। ব্রহ্মার থেকে বিষ্ণু, বিষ্ণুর থেকে ব্রহ্মা, দুজনেরই পদবী দেখো। এ হলো প্রজাপিতা ব্রহ্মারই নাম। অর্ধকল্প পর
আবার রাবণ আসে। ডিটিজম, তারপর ইসলামিজম, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমরা থাকি সনাতন ধর্মের, তারপরে ইসলাম ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, সন্ন্যাস ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম। তো অনেক রকমের ধর্মের আত্মারা আসতে থাকে। মানুষ আদম বিবিকেও স্মরণ করে, আবার প্যারাডাইসকেও স্মরণ করে। ভারত স্বর্গ ছিল। বাচ্চাদের তো অনেক খুশি হওয়া চাই। অসীম জগতের বাবা, উঁচুর থেকেও উঁচু ভগবান, উঁচুর থেকেও উঁচু জ্ঞান শোনান, উঁচুর থেকেও উঁচু পদ পাওয়া যায়। সবার থেকে উঁচু শিক্ষক হলেন বাবা। তিনি শিক্ষক, আবার সদ্গুরু হয়ে সাথেও নিয়ে যাবেন। এই রকম বাবাকে কেন স্মরণে থাকে না? খুশির পারদ চড়তেই থাকবে, কিন্তু যুদ্ধের ময়দানে মায়া চিন্তা করার সময় দেবে না। তোমরা বারবার হেরে যাও। বাবা তো বলেন, বাচ্চারা, স্মরণের দ্বারাই তোমরা মায়াজিত হতে পারবে। তো আমরা আমাদের ভেতরের ওষুধদেরকে দমন করার জন্য, নাশ করার জন্য বাবার কাছে শক্তি নিচ্ছি। আমার ভিতরে দৈবী গুণকে জাগরিত করছি, আর আসরিক গুণকে আমি ত্যাগ করছি। তো এখানেই আমাদের মায়ার সাথে লড়াই। মায়া আসরিক গুণকে নষ্ট করতে দেবে না, আর বাবা দৈবী গুণকে স্থাপন করছে আমাদের মধ্যে। তো আমাদের মধ্যেই এই লড়াই চলছে, আর আমরা অনেক সময় হেরে যাই মায়ার কাছে। বাবা আবার আমাদেরকে জিতিয়ে দেন। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबा जा किछु शेखाচ্ছেন তাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। শুধু কাগজে নোট করলেই হবে না। বিনাশের আগে জীবন বন্ধ থেকে জীবন মুক্ত পথ প্রাপ্ত করতে হবে। তো এখন স্থাপনার কাজ চলছে। এখন যদি আমি স্থাপিত না হই, তাহলে সত্যযুগে যেতে পারবো না। বিনাশের আগেই সব করতে হবে। দ্বিতীয় ধারণা, নিজের টাইম বিনাশী উপার্জনের পিছনে অধিক ওয়েস্ট করো না, কেননা এসব তো মাটিতে মিশে যাবে। সেই জন্য অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জাগতিক উত্তরাধিকার নিতে হবে, আর দিব্য গুণও ধারণ করতে হবে। বরদান, যোগ বলের দ্বারা মায়ার শক্তির উপরে বিজয় প্রাপ্তকারী সদা বিজয়ী ভব। জ্ঞান বল আর যোগ বল হলো সব থেকে শ্রেষ্ঠ বল। যেরকম সায়েন্সের বল অন্ধকারের উপরে বিজয় প্রাপ্ত করে প্রকাশময় করে তোলে, সেই রকমই যোগ বল সব সময়ের জন্য মায়ার উপরে বিজয় প্রাপ্ত করে বিজয়ী বানিয়ে দেয়। যোগ বল এতটাই শ্রেষ্ঠ বল যে মায়ার শক্তি এই বলের কাছে কিছুই নয়। যোগী আত্মারা স্বপ্নেও মায়ার কাছে পরাজিত হয় না। স্বপ্নেও কোনো দুর্বলতা আসতে পারে না। এই রকম বিজয়ের তিলক তোমাদের ললাটে লেগে আছে। তো আমরা প্রত্যেকে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সন্তান আর স্পেশাল। এই স্টেজে আমরা স্পেশাল চরিত্র পেয়েছি, সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র আমরা পেয়েছি। আমরা এতটাই শ্রেষ্ঠ সৌভাগ্যবান আত্মা। তো বাবা যেইখানে যা যা আমাদেরকে শেখাচ্ছেন, সেইভাবেই আমাদেরকে এখানে হয়ে দেখিয়ে দিতে হবে। তবেই আমি আমার উদ্দেশ্যে সফল হতে পারবো। স্লোগান, নম্বর 1-এ আসতে হলে ব্যর্থকে সমর্থে পরিবর্তন করে দাও। তো এখন মায়া একদম ক্লান্ত হয়ে গেছে। মায়া এখন আমাদের মনে ব্যর্থ সংকল্প এনে দেয়, আর ব্যর্থ সংকল্প নিয়ে আমি যত ভাববো তত মায়া জিতবে, মায়ার শক্তি বাড়বে। তো যদি মনে কোনো খারাপ চিন্তাভাবনা আসে, তখন কোনো না কোনো একটা সমান নিতে হবে। আমি সর্বশক্তিমান আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি স্বচ্ছ পবিত্র আত্মা।
যে কোনো স্বরূপ একটা সমান নিতে হবে, তবেই আমরা ব্যর্থকে সমর্থে পরিণত করতে পারবো। ওম শান্তি।